এভরিওয়ান, দিস ইজ গীতা অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো প্রপার নাউন কাকে বলে। তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরাই জানো প্রপার নাউন মানে হচ্ছে কোনো নির্দিষ্ট নাম। কোনো নির্দিষ্ট নাম বোঝালে সেটা প্রপার নাউন হয়। কিন্তু নির্দিষ্ট নাম বলতে কি রকম নির্দিষ্ট নাম সেটাও আমাদের জানা দরকার। যেমন দেখো, এখানে প্রথমে একটা সেন্টেন্স লিখেছি, বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ ইন্ডিয়া। বঙ্কিমচন্দ্র একটা নাম, ঠিক আছে। স্কট অফ ইন্ডিয়া আর একটা নাম। এখানে বঙ্কিমচন্দ্র ভারতের একজন বিখ্যাত কবি সাহিত্যিক। হ্যাঁ, এই সুনামের সঙ্গে আরেকটা বিখ্যাত নামের তুলনা করা হচ্ছে। তো এখানে এই যে স্কট অফ ইন্ডিয়া, এটা হবে একটা প্রপার নাউন। এখানে কিন্তু একটা বিখ্যাত জিনিসের সঙ্গে আরেকটা বিখ্যাত জিনিসের তুলনা বোঝাতে আমরা এখানে বলতে পারি স্কট অফ ইন্ডিয়া হচ্ছে একটা প্রপার নাউন। ঠিক আছে, পরের সেন্টেন্সে দেখো, দিস ইজ দ্য সুভাষ আই স্পোক অফ। আচ্ছা, সুভাষ নামের ছেলে এই ভারতবর্ষে অনেক আছে, ঠিক আছে, কিন্তু আমি কোন সুভাষের কথা বলছি? আমি এই সুভাষের কথা বলছি। দিস ইজ দ্য সুভাষ, দিস ইজ দ্য সুভাষ আই স্পোক অফ। এই সেই সুভাষের কথা আমি বলছি, সব সুভাষের নয়, এই সুভাষের কথা বলছি। এখানে সুভাষ নামের আগে দা লিখে এই সুভাষ নামটিকে একটা বিশেষ নামে পরিণত করেছে, বিশেষ নামে, যে কোনো সুভাষ নয়, এখানে বিশেষ নাম বুঝিয়েছে। তো এখানে দা সুভাষ হচ্ছে একটা প্রপার নাউন, ঠিক আছে, প্রপার নাউন। পরের সেন্টেন্সটা দেখো, ইউ আর এ শেক্সপিয়ার আই সি। তোমাকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন শেক্সপিয়ার। অর্থাৎ এখানে এই সেন্টেন্সটা বলতে পারো এক ধরনের অপমান। যখন আমরা কোনো নামী লোকের সঙ্গে বেনামী অনামী লোকের তুলনা করি, এটা হচ্ছে এক ধরনের অপমান বা ব্যঙ্গ করা। এখানে বলতে পারো সেন্টেন্সে ব্যঙ্গ করা হচ্ছে, ইউ আর এ শেক্সপিয়ার আই সি। এমন অনেক লোক আছে খুব জ্ঞানী পণ্ডিতের মতো কথা বলে, ভেতরে নলেজে কিছুই নেই, কিন্তু মুখের কথাবার্তায় মনে হয় খুব জানে, খুব বুঝে। হ্যাঁ, তো এখন আরেকজন ব্যক্তি বলছে, আসলে তোমার বুদ্ধি দেখে মনে হচ্ছে যে তুমি মানে একেবারে শেক্সপিয়ারের মতো। এখানে ব্যঙ্গ করে কথাটা বলছে। তো এখানে যে এ শেক্সপিয়ার, এ শেক্সপিয়ার, এখানে এ শেক্সপিয়ার মানে কি? শেক্সপিয়ারের মতো বোঝাচ্ছে। তো এখানে শেক্সপিয়ার শব্দটা হবে একটা প্রপার নাউন। ওকে, তারপরে এ কমলেশ সেন হ্যাজ কাম। কমলেশ সেন নামের কেউ এসেছে। ধরো কেউ কলিং বেল বাজিয়েছে, তুমি কি দরজা খুলেছো? এবার দরজা খুলে তুমি দেখছো এই লোকটাকে তুমি চেনো না। হ্যাঁ, লোকটা জিজ্ঞাসা করছে, তোমার বাবা কি ঘরে আছে? তুমি বলছো যে হ্যাঁ, বাবা ঘরে আছেন। আচ্ছা, আপনি একটু দাঁড়ান দরজাতে, আমি বাবাকে বলছি। তো তুমি কি বাবাকে বলছো যে বাবা, ওই জিজ্ঞাসা করেছিলাম একটা লোক, ওর নাম নাকি কমলেশ, তো কমলেশ সেন নামে কেউ একটা লোক এসছে। তো এখানে একটা অজানা নাম, অজানা নাম, অজানা নাম বুঝাচ্ছে। এখানে কমলেশের আগে দেখো এ বসিয়েছি, এ কমলেশ, এ কমলেশ সেন মানে কমলেশ নামের কেউ, কমলেশ নামের কেউ হ্যাজ কাম এসেছে। তাহলে এখানে এই কমলেশ সেন, এ কমলেশ সেন, এটা হচ্ছে একটা প্রপার নাউন। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি আজকের পর থেকে তোমাদের প্রপার নাউন নিয়ে আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন। থ্যাংক ইউ এন্ড ভেরি মাচ।